আমরা অনেক সময় তর্কে লিপ্ত হই, মুরগি আগে না ডিম আগে। তবে এই প্রশ্নটা অনেক প্রাচীনকাল থেকেই করা হয়। আচ্ছা, এই ডিম ও মুরগির সাথে মিল রেখে যদি আরেকটা প্রশ্ন করি, গাছ আগে এসেছে নাকি বীজ আগে এসেছে? এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আসেন একটু ব্যবচ্ছেদ করে দেখি। আমরা সকলেই জানি বীজ থেকে গাছ হয়, আবার গাছ থেকেই বীজ উৎপন্ন হয়। তাহলে শুরুটা কিভাবে হলো? এটা মাথা ব্যথা হওয়ার মতো একটা প্রশ্ন। আচ্ছা, আপনারা কি এই বিষয়টি নিয়ে কখনো ভেবেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে পাওয়া সবচেয়ে পুরনো গাছের জীবাশ্ম বা ফসিলের বয়স প্রায় 470 মিলিয়ন বছর। আই রিপিট, 470 মিলিয়ন বছর। এই প্রাচীন জীবাশ্মগুলোর গঠন ও বৈশিষ্ট্য আজকের লিভারওয়ার্ট অর্থাৎ মস বা ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের সঙ্গে অনেক মিল আছে। এসব উদ্ভিদ বীজ দিয়ে নয়, স্পোরের মাধ্যমে বংশবিস্তার করত এবং এখনও করছে। তাহলে আসুন এবার জানি স্পোর কি। স্পোর হলো গাছের এক ধরনের বিশেষ কোষ বা সেল। এটি দেহকোষ থেকে তৈরি হলেও নিজ থেকেই নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, যেমন মস, ফার্ন, এমনকি অনেক ধরনের ব্যাকটেরিয়াও স্পোরের মাধ্যমে অযৌন প্রজনন সম্পন্ন করে। স্পোর সাধারণত এককোষী হয়ে থাকে। অন্যদিকে বীজ হলো বহুকোষী এবং বীজের ভেতরে থাকে একটি ভ্রূণ। বিজ্ঞানীদের ধারণা স্পোর থেকে ধীরে ধীরে বীজের বৈশিষ্ট্য তৈরি হতে প্রায় 150 মিলিয়ন বছর সময় লেগেছে। এরপরেই বীজ থেকে জন্ম নেয় পৃথিবীর প্রথম বীজধারী উদ্ভিদ। অর্থাৎ গাছের ইতিহাসে আগে ছিল স্পোর, কিন্তু বীজ এসেছে অনেক পরে। তারপর বীজ থেকেই বড় বড় বৃক্ষের সৃষ্টি হয়েছে। আজকে আমাদের পৃথিবীতে এই যে বড় বড় বৃক্ষগুলি দেখি, এইগুলি সৃষ্টি এভাবেই হয়েছে। এই বিষয়ে আপনাদের যদি কারো কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের জানার থাকলেও কমেন্ট করে জানার চেষ্টা করবেন।